অনেক স্ট্রং একটা মানুষ। আমি ওকে চিনি আজকে অনেক বছর। ও ও ও আমার বেস্ট ফ্রেন্ড, আমরা বেস্ট ফ্রেন্ড। ও ও কখনো এগুলো করার কথা না। ও এরকমই না, ও বরং অনেক ডিপ্রেশনে থাকা মানুষকে ও নিজে কাউন্সিল করে 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 নর্মাল লাইফে আনছে, এরকম অনেক আছে। সুইসাইড ও কোনো দিন করার কথা না। তিথি মেয়েটার নাম, তিথির সাথে ওর রিলেশনশিপ আছে 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 নাই, এগুলো নিয়ে আজকে মোটামুটি 2-3 বছর যাবত এগুলো নিয়ে কথাবার্তা। তো ইকরা আগে থেকেই সন্দেহ করতো, বাট আলভি এটা প্রতিনিয়তই বলতো যে না আমরা জাস্ট কলিগ। বাট রিসেন্টলি আলভি এটা স্বীকার করছে ইকরার কাছে যে আমি তোমার প্রতি আমার ফিলিংস নাই, আমার সাথে তিথির রিলেশন আছে, অ্যান্ড আমি তোমার সাথে আসছি শুধুমাত্র রিজিকের জন্য। ওদের বাচ্চার নাম রিজিক। তিথির সাথে সবই ইকরা শুনছে, অ্যান্ড ইকরা এগুলো নিয়ে কথাবার্তা, ইকরা এগুলো আমাদেরকে ফোন দিছে। আমাদের একটা গ্রুপ আছে যেখানে আমরা প্রতিনিয়ত কথা বলি, কানেক্টেড থাকি। ইকরা কান্নাকাটি করছে, আমরা ওরা বুঝাইছি। ইকরা রিসেন্টলি হচ্ছে আলভি শুটিংয়ে নেপালে গেছে, তিথিও গেছে, তিথিকে নিয়ে গেছে। আমরা স্পেসিফিক জানি না আজকে সকালে কি হয়েছে। গতকালকে আগের দিন ইকরা ফোন দিয়ে বলতেছে যে আমি ভিডিও কল করছিলাম, রিজিকের শরীরটা খারাপ, রিজিক ওর পাপার সাথে কথা বলতে চায়, ও ফোনটা পিক করতেছে না। তখন হচ্ছে ইকরা অনেক কান্নাকাটি করতেছিল যে ওই মেয়ের সাথে আসছে। আমি জানি ও কোন রুমে আছে, ডিলাক্স রুম সবই। বার্থডে তো ওই দিন আবার ওই মেয়ের বার্থডে ছিল, ওই মেয়ের বার্থডে সেলিব্রেট করার জন্য আলভি ওকে নেপালে নিয়ে গেছে। অ্যান্ড ইকরা এগুলো সব জানে। ইকরা তখন ওকে ভিডিও কল দিছে, আলভি ওকে স্ট্রেট বলছে যে তুমি আমাকে এখন ইচ্ছা করে, মানে রিজিক অসুস্থ এটা বলে তুমি আমাকে মিথ্যা কথা বলতেছো, এখন আমাকে তুমি ডিস্টার্ব করতে চাচ্ছ। এগুলো নিয়ে ইকরাকে ও উল্টা ইয়ে করছে। ইভেন ওই মেয়ে আলভির ওয়াইফের সাথে, হাজব্যান্ড ওয়াইফের মধ্যে এগুলো নিয়ে ওই মেয়ে হচ্ছে পজিটিভ হয়ে ঝামেলা করে, তুমি তোমার বউয়ের সাথে কেন থাকো, এগুলো নিয়ে ওই মেয়ে আলভির সাথে ঝগড়া করে। অ্যান্ড আলভি আবার তিথি ওইটার স্ক্রিনশটও আছে। তো সবার আগে আমি আসছি বেসিক্যালি, বাকি সবাই আসার আগে ওর অ্যাসিস্ট্যান্টটা ছিল আর ওর কাজিন ছিল একজন, ইকরার কথা বলতেছি। তো আমি সবার আগে এসে দেখছি লাশটা। এরপর পুলিশও এসে আমার কাছ থেকে নিল স্টেটমেন্ট। আমি তখন জিজ্ঞেস করলাম অ্যাসিস্ট্যান্টকে যে কখন হলো কি হলো, কারণ আমাদের সাথে 10টার দিকেও সকাল 10টায় চ্যাট হয়েছে মেসেঞ্জারে। নেপালে যাইতে চাইছিল, আর ওর হাতে প্রোগ্রামও আছে, ওর একটা প্রোগ্রামও ছিল আজকে ইফতার পার্টি, তো আমারও যাওয়ার কথা ছিল এখানে। তো যখন হচ্ছে কি ওর কাজিন প্রথমে আমাকে ফোন দিচ্ছে, দিয়ে বলতেছে কান্নাকাটি করে যে আপু তুমি কিছু জানো। তো আমার কথা হচ্ছে আমি তো যা দেখছি সকালবেলা ও ঠিকঠাক, হঠাৎ কি হবে। আমি ভাবছি হয়তো বা রাগের মাথায় হয় না অনেকে যেটা করে, ঘুমের ওষুধ খাচ্ছে, এর আগেও ঘুমের ওষুধও খেয়েছে, কিংবা রাগের মাথায় হাত কাটলো। আমি ভাবলাম যে হয়তো বা একটু পাগলাম টাগলাম করছে, হাত কাটছে, সেলাই টেলাই লাগবে, হাসপাতালে নিতে হবে। তো আমি অত সিরিয়াসলি নেই নাই। তো আমার কাছে ওর হচ্ছে গিয়ে দেবরের নাম্বার নাই, বাসার কারো নাম্বার ছিল না। তো আমি ওকে বললাম যে তুই একটু কন্ট্যাক্ট কর, কারণ আমিও হাসপাতালে তখন পেশেন্টদের নিয়ে একটু বিজি ছিলাম। পরে আমি দেবরকে ফোন করলাম। এরপরে ও যখন জানালো যে এরকম, তো আমার বেশিক্ষণ লাগে না বসুন্ধরা থেকে এখানে আসতে, 10-12 মিনিট লাগে। আমি সবার আগে এসে পৌঁছালাম। আমি ঢুকে তো ওর কাজিনের হাজব্যান্ড ছিল বেসিক্যালি, আমাকে দেখে বলতেছে আপু ভিতরে। তো আমি ভাবছি হয়তো বা এমার্জেন্সিতে শুয়ে আছে। আমি তখনও না, আমি আসলে প্রসেস করতে, কারণ ও খুব, মানে ও কিন্তু ডিফারেন্ট, মানে ও খুব স্ট্রং। ও উল্টা মানুষজনকে, আমরা ডিপ্রেশনে থাকলে আমাদেরকে বুঝাইতো যে ডিপ্রেশনে থাকার কি আছে, একটাই জীবন, মানে ও করবে এটা, মানে আনবিলিভেবল ছিল। তো আমি প্রথমে দেখলাম যে ও ঘুমাইলে যেরকম, ও তো সুন্দর, ও ঘুমাইলে যেরকম ওর ওভাবে শুয়ে আছে। তো আমি অনেকক্ষণ ডাকলাম ইকরা ওঠ। আমি ওর পালস দেখলাম পালস নাই। তখন মানে আই রিয়ালাইজ যে শি ইজ নো মোর। যাই হোক, তো এটা পরে আমি অ্যাসিস্ট্যান্টকে যখন জিজ্ঞেস করলাম, আমি মাঝখানে কিছু জানি না কি হয়েছে। অ্যাসিস্ট্যান্ট বলল যে ওকে আমি জিজ্ঞেস করছি যে তোমাকে কে জানাইছে, বলে আমি ঢুকতে অলরেডি ঝুলে গেছে। আমি তোমাকে কে জানাইছে, তুমি তো এমনি জানো নাই, নিশ্চয়ই ওকে কেউ জানাইছে, নাইলে ও পাশের রুম থেকে কীভাবে জানবে যে ঝুলে গেছে। তো বলতেছে আমাকে স্যার ফোন দিয়ে জানাইছে, মানে আলভির কথা বলতেছে। যে আমি বলছি কী জানাইছে, বলে স্যার ফোন দিয়ে আমাকে বলছে যে তোমার ম্যাডাম হচ্ছে পাগলামি করতেছে, তুমি তাড়াতাড়ি ওই রুমে যাও। তো আমরা যে হচ্ছে কি ওই রুমের দরজা লক ছিল, ডাম্বেল না কি দিয়ে দরজা ভেঙে, ততক্ষণে নাকি ফ্যানা টানা বের হয়ে গেছে। ওরা নিয়ে প্রথমে সাথে নিয়ে নাকি ওই মিরপুরে ইসলামিয়া হসপিটালে নিয়ে গেল। এই নিউজগুলো কিন্তু আমরা জানতাম না। এই যে মাঝখানে 2 ঘন্টা যে এত কিছু হয়েছে, যে ওইখানে ও এটা হয়েছে, ও হচ্ছে গিয়ে স্ট্যাঙ্গিং করলো, ওকে নিয়ে মিরপুর ইসলামিয়া হসপিটালে নিল, ওইখান থেকে ওরা রেফার করে দিয়েছে, যেহেতু পুলিশ কেস ওরা তো সরকারিতে রেফার করে। এই জিনিসটা আমি যখন জিজ্ঞেস করলাম যে তুমি কীভাবে জানলা, এখানে এত দূরে কেন আনলা, তখনও আস্তে আস্তে বললো, মানে এর আগ পর্যন্ত এই টোটাল সিনারিওটা কেউ জানে না। পরে আমি বুঝলাম যে ও আসলে বেসিক্যালি ওর হাজব্যান্ডের সাথে কথা বলতেছিল, ফোনে কথা বলা অবস্থায় নিশ্চয়ই এরকম কিছু করতেছিল। এই জন্যই আলভি ফোন দিয়ে ওর অ্যাসিস্ট্যান্টকে বলছে যে তাড়াতাড়ি ওই রুমে যেয়ে দেখতে। তার মানে হি নোজ
এমন না যে সে হ্যাঁ, ও কিছু জানে, জানে না, ও সে যে জানে। একটু আগে স্ট্যাটাস দিল যে আমি জানি না কি হয়েছে। তো এই সব জানে। স্টেটমেন্টটা পুলিশকেও দিয়েছে ওর অ্যাসিস্ট্যান্ট অর্ক, যে স্যার আমাকে জানাইছে, স্যার জানে দেখে জানাইছে। সো যে ও লিখলো আমি জানি না কেন, আমার আসলে আমার কিছু বলার নেই স্ট্যাটাসের উপরে, বাট হি নোজ এভরিথিং। ইভেন তিথির বার্থডে দিন, মানে তিথির বার্থডে হ্যাঁ আচ্ছা, ইকরা হচ্ছে কিছুদিন আগে একটা স্ট্যাটাস দিয়েছিল যে এক্সপোজ অ্যালার্ট বি, এই টাইপের একটা স্ট্যাটাস দেয় আর কি। ও বেসিক্যালি ওই দিন আলভি আর তিথির এই সব কিছু স্ক্রিনশট সহ ছবি টবি সহ যেগুলো পাইছে এগুলো সব ও অনলাইনে এক্সপোজ করতে চাইছিল। তো বেসিক্যালি ও যখন পোস্টটা দেয়, আমরা যেহেতু খুবই ক্লোজ ফ্রেন্ড, আমি আবার সাথে সাথেই ওকে আমাদের গ্রুপে একটা গ্রুপ আছে, ওই গ্রুপে হচ্ছে ভিডিও কল দিই যে তুই কাকে এক্সপোজ করতে চাস। তখন ও বললো যে আলভি। আচ্ছা কেন, কি হয়েছে? বলে আলভি হচ্ছে তিথিকে নিয়ে নেপালে তিথির বার্থডে সেলিব্রেট করার জন্য গেছে। ওরা কোন রুমে আছে সেটাও আমি জানি, ব্লাবা সব কিছু কান্নাকাটি। তখন আমরা ওকে বুঝাইলাম যে এখন এই মুহূর্তে হুট করে যদি এক্সপোজ করবি, একটু ওয়েট কর, আগে রিজিক তো বাচ্চা, ওর জন্য তো এটা একটা ট্রমা হবে, একটু ওয়েট কর। এগুলো আমরা ওকে বুঝাইলাম। তারপর দিনও সারাদিন ওর কোনো খবর নাই, ও কিছু খায় নাই, ও রোজা থাকার মতন অবস্থায় ছিল না। ও সারাদিন 24 ঘন্টা ও শুধু পানির উপর ছিল, শুধু পানি খাইছে। আর এরপর দিন তো সকালবেলা, আজকে সকালবেলা ও আবার আমাদেরকে একটা মেসেজ করছিল যে আমি নেপালে যাবো আজকে, গিয়ে ওই মেয়েকে ধরে, মানে ও হচ্ছে ওই মেয়েকে এক্সপোজ করবে, এতটুকুই মেসেজ। তো আমরা বুঝছি যে আচ্ছা ঠিক আছে, ওর মাথা গরম, একটু ঠান্ডা হোক, আমরা একটু পরে ওর সাথে ফোন দিয়ে কথা বলবো। এরপরে আমার সাথে কথা হয় নাই, এরপরেই তো শুনলাম। আর আলভি আবার এর মধ্যে রিজিক এগুলো কিছুই দেখে না। ইভেন এখন আমরা অনেকবার চাইছি যে রিজিক অ্যাটলিস্ট ওর মাকে একটাবার দেখুক, ও রিজিক ওর মাকে দেখেই নাই, কিন্তু দাদিও আসে নাই। আলভি ওর দাদিকে ফোন দিয়ে বলে দিয়েছে যে রিজিক আর ওর মা যেন না আসে, কেউ যেন এখন এখানে না আসে। তো ইভেন এরপরে আমরা এই খবর আমি ফোন দিয়েছিলাম, আমি আন্টিকে ফোন দিয়েছিলাম, কারণ আমি চাচ্ছিলাম যে যেহেতু ইকরার বডি নীল হয়ে যাচ্ছে, যেটা হয় নর্মালি ডেডের পর, তো আমি চাচ্ছিলাম বাচ্চা মানুষ মাটাকে একবার দেখুক, ছোট মানুষ, যে যতক্ষণ চেহারা ঠিক আছে ততক্ষণে দেখুক। তো আমি এই জন্য ফোন দিচ্ছি, আমি দিয়ে বলছি আন্টি একটু রিজিককে নিয়ে আসেন। পরে বলতেছে আমাকে তো মানা করতেছে ওর বাবা। আমি বলছি আন্টি আপনিও একটু আসেন, নাহলে জিনিসটা খারাপ দেখায়, তাই না? ছেলের বউ মারা গেছে, জিনিসটা খারাপ দেখে, আপনিও আসেন, ওকে নিয়ে আসেন। যদি আপনি না আসতে পারেন ওকে নিয়ে, তাহলে আমাকে বলেন, আমি কাউকে পাঠাই বা আমরা কেউ এসে নিয়ে যাই। শুধু নেহাল, শুধু ওর দেবর আছে, ওর দেবর মানে জাহের আলভি ছোট ভাই আছে, প্রথম থেকেই আছে, অ্যান্ড প্রথম থেকেই অনেক সব কিছু করছে, সামলানোর চেষ্টা করছে। রিজিককে আনানোর জন্য আমরা এখান থেকে পাঠিয়েছিলাম। রিজিকের দাদি মানে আলভির শাশুড়ি রিজিককে নিয়ে কোথায় গেছে আমরা জানি, সরি আলভির মা রিজিককে নিয়ে কোথায় গেছে আমরা জানি না। ওর নাকি দারোয়ান বললো যে ওনারা বের হয়ে গেছে, ওনারা নাই বাসায়, ইভেন ফোন অফ। তো রিজিককে আমরা তো চাই ডেফিনেটলি যে ওর মাকে দেখুক। তো সবাই আসলে রিজিকের জন্যই ওখানে গেছিলো আনতে, বাট ওনারা বাসায় নেই। আমি বেসিক্যালি পুরো জিনিসটা জানতে চাই, এই জিনিসটা আমি চাই আপনারাও জানেন যে বেসিক্যালি কি হচ্ছে, কেন হয়েছে। কারণ এরকম একটা মেয়ে, এমন না হোক যে এটা এমনি মনের খুশিতে এক গলায় ঝুলে গেছে, বিষয়টা যেন এরকম না হয়। মোটেও ডিপ্রেশনে থাকার মেয়ে না, ও প্রচন্ড হাসি খুশি অ্যান্ড হ্যাপিনিং মেয়ে। আপনারা ওর আগের দেখলেও বুঝবেন যে ও যথেষ্ট, যত সিচুয়েশন হোক না কেন অনেক স্ট্রং।